মাছ চোর অপরাজিতার লেবুতে বিশাল জোর, যদি তোমায় দেয় সে লেবু দিয়ে বাড়ি, সাথে সাথে খাবে তুমি জলে গড়াগড়ি। মাছ চোর গানে রিলস বানানোর জন্য অপরাজিতা নেমে পড়েছে জলে, আর যৌবন জ্বালা মেটানোর জন্য সে একটা বুড়োকে কোলে নিয়ে নিজের লেবুগুলোকেই ডলে। গাইস, অনেক কষ্ট করে লাইন দিয়ে ফাইনালি ভোট দিয়ে আসলাম। সবই না হয় বুঝলাম, অনেক কষ্ট করে ভোটখানা দিয়েছো, কিন্তু লাভ দেওয়ার সময় তোমার হাতটা ওইখানে দিলা কেন? পেছন নাচিয়ে নাচিয়ে না হয় সংসারে বরের সব দায়িত্বই তুমি নিয়ে নিয়েছো, কিন্তু সেই দাবিতে কি বরের অ্যান্টেনাটাও সার্জারি করে নিজের তলদেশে লাগিয়ে নিয়েছো নাকি? কাকে ভোট দিয়েছো তুমি? মনে করবে আমি যাকে ভোট দিয়েছি 4 তারিখে সেই জিততে চলেছে। তাই নাকি? কিন্তু এই ছবিটা তো অন্য কথা বলছে। সবকিছু ঠিক আছে, তুমি কোন পার্টিকে ভোট দেবা সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে রেজাল্ট বের হওয়ার পর এই যে পাল্টিটা খাও না, এটাই তো ভালো লাগে না। এবার হয়তো অনেকে কমেন্ট করবে যে ও হিন্দু হিসেবে জয় শ্রীরাম গানে রিলস বানাতেই পারে। আরে হ্যাঁ, অবশ্যই বানাতে পারে, কিন্তু ও যে হিন্দু সেটা কি 4 তারিখের আগে ওর মনে ছিল না? মানে 4 তারিখে ভোটের রেজাল্ট বের হওয়ার পরেই ওর মনে পড়লো যে ও হিন্দু। এর আগে ওর হিন্দু ভক্তিটা কোথায় ছিল? সারা জীবন ধরে জলহস্তির মতো গতর নিয়ে আর বুকের মধ্যে ওভার সাইজের 2খানা ফুটবল নিয়ে নাচানাচি ঝাঁকাঝাঁকি করে 4 তারিখের পর মনে পড়ছে যে ও হিন্দু। জয় শ্রীরাম গানে রিলস বানাতে হবে। বলি মামুনি, তোমাকে কি খালি তোমার বডি দেয় নাকি পুরো পৌরসভার লোকজন দেয়? বলি মামুনি, তুমি যে ওই তোমার লেবু কাঁপিয়ে ডাব নাচিয়ে জলহস্তির মতো গতর নাচিয়ে ওই যে মাছ চোর আল চোর বাল চোর যেসব গানে রিলস বানাচ্ছিল ওইগুলোই বানাও, ওইগুলোতেই তোমাকে মানায়। সবই ঠিক আছে, মাছ চোর গানে রিলসও বানিয়েছো, কিন্তু হালকা হাওয়া দিলেই তো তোমার শাড়িটা তোমার তলদেশ থেকে উইড়া পুরো মাথার উপরে এসে বোরকা হয়ে যাবে। আর এরকম হলে তোমার মুখমণ্ডল থাকবে ঢাকা আর তলদেশ থাকবে ফাঁকা। শুধু কি বাতাসের গায়ে লাগাইছো নাকি অন্য কোনো জায়গায় অন্য কিছুও লাগাইছো? না মানে তোমার ওই শাড়িটা আর তোমার ছায়াটা যে পরিমাণে উপরে উঠায় রাখছো, এটা তো শুধু গায়ে বাতাস লাগানোর লক্ষণ না, মনে হচ্ছে রিলস শুট করার আগে হরদম হয়েছে। তুমি যা গেট আপ দিয়ে রেখেছো তার সাথে গানের ঠিক মিল হলো না, গানটা এরকম হওয়া দরকার ছিল। পরপুরুষের সাথে নাচাই আমি পাছা, বুকে রয়েছে আমার উষ্ণ খাবার যেটা খাবে আমার ছোট্ট বাচ্চা, বাছার খাবারটাকে অর্ধেক বের করিয়া কামাইতাছি ভিউজ, যেটা দেখে খালাসি গাঁজাখোরদের উড়ে যায় ফিউজ। আর দুদিন পরে শুনবো অপরাজিতার লিংক বেরিয়ে গেছে, আর এটাই হবে ব্রেকিং নিউজ। সবই ঠিক আছে মামনি, কিন্তু তুমি যে রিলসটা শুরু করার সময় নিজে 2 ঠ্যাং ফাঁক করে এত বড় লাভটা দিলা, এটা দেখে তো মনে হচ্ছে তুমি তোমার বডের অ্যান্টেনায় বসে সায়নী লাগাও খেলার সময় মনে হয় এত বড় লাভ দাও না, আর এত বড় ফাঁকও করো না। তাহলে এত সুন্দরভাবে পা ফাঁক করার এক্সপিরিয়েন্সটা কি শুধু রিলস করেই এসেছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? মানে বিজয় থালাপতির ওর এতটাই পছন্দ হয়েছে যে ওর ছবি নিয়ে 2 ঠ্যাং ফাঁক করে লেবু নাচায় রিলস বানানোর কি বেগ। বলি মামনি, তোমার মনস্কামনা আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে আর নাটক করতে হবে না, যাও গিয়ে ওর সাথে 2 রাত শুয়ে আসো গিয়ে, তাতে আমরা কেউ কিছু মনে করবো না। বলি ও মমতা, বলি ও মমতা, আর ক্ষমতা পাবে না এই জীবনে। মমতারে নিয়ে অন্তত তুই ট্রোল করিস না, কারণ মমতা তোদের থেকে যথেষ্ট ভালো ছিল, উনি আর যাই করুক তোদের মতো শরীর ব্যবসা করে খেত না। বন্ধুরা, ওনার এই নাচ দেখে আমার মনে একটা কোশ্চেন আসছে, উনি যে ওনার শাড়িটা এতটা পরিমাণে উঁচুতে তুলে রেখেছে আর নাচের সময় ওনার 2 ঠ্যাংটা এরকম ভাবে যে ফাঁক করে দিচ্ছে, এখন যদি নাচতে নাচতে উল্টিয়ে উনি জলে পড়ে যায়, মানে ওনার মাথাটা নিচে আর পাটা উপরে, তাহলে কি শাড়ির ফাঁকা দিয়ে আমরা ওনার তলদেশ দেখতে পাবো নাকি ভেতরে কাটা জায়গা পড়া আছে? মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।